আর রহমাতুল লিল আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনাকে জানাই আপনি রহমত, শান্তি, বরকত, যার কারণে আত্তাহিয়াতুর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মিরাজের মধ্যে আপনাকে দান করে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার রহমতের নবী, বরকতের নবী, শান্তির নবী, আসমান জমিনের প্রত্যেকটি জায়গায় জায়গায় যারাই শান্তি আশা করবে, রহমত আশা করবে, বরকত আশা করবে, জান্নাত পাওয়ার আশা করবে, কবরে রহমত পাওয়ার আশা করবে, দুনিয়ার যে প্রান্তেই ব্যবসার মধ্যে রহমত পাওয়ার আশা করবে, চাকরির ভিতরে রহমত পাওয়ার আশা করবে, জীবন চলার পথে, বাড়িতে ঘরে, জীবন চলার যাবতীয় সকল পথে যারা রহমতের আশা করবে, ও আমার বন্ধু, সকল রহমত শান্তিগুলো জান্নাতে ঢোকানো পর্যন্ত সমস্ত রহমত, শান্তি, বরকত গুলি আমি আল্লাহ আপনাকে দান করলাম। কাকে দান করেছেন? কথা কন না, কাকে? আসসালামু, আল্লাহর পক্ষ থেকে যখন আসসালাম হয় তখন সকল শান্তি। কথা বোঝেন নাকি? জান্নাতীদেরকে আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ-দার, ফানিমা উকবাদ-দার। জান্নাতীদেরকে আল্লাহ সব দিয়েছেন, সব, তারপরে সালামের আগে আসসালাম ব্যবহার করেননি। একটু কি খেয়াল করছেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা দুনিয়াতে ধৈর্য ধরেছিলে, দুনিয়াতে অনেক রকমের ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়েছিলে, সময় ব্যয় করেছিলে, অর্থ ব্যয় করেছিলে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অসংখ্য অগণিত বাতিল পথ ছেড়ে দিয়ে তুমি সত্য পথের সন্ধানী হয়েছিলে। এই জন্য তোমাদের এই ধৈর্যের পরাকাষ্ঠা দেখানোর জন্য আমার জান্নাতি, জান্নাত তো দিলাম, সালামুন আমার পক্ষ থেকে তোমাদেরকে শান্তি দিয়ে দিলাম। জান্নাতীদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনারা সবাই জানেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি, আসলেই কোরআনে সূরা হামিম সাজদা, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম লাকুম মা তাদদাউন, এরকম আয়াত আছে। আল্লাহ বলেন যে সেখানে তোমরা যা চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, আমি আল্লাহ তা তখন সেভাবেই দান করব। তারপরেও জান্নাতীদের ব্যবহার করতে গিয়ে সালাম ব্যবহার করলেন, আসসালাম ব্যবহার করলেন না, কারণ আসসালাম একমাত্র পাওয়ার অধিকারী আমার আখেরি নবী। এই জন্যই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম, আল বারাকাত, কি বুঝতেছেন নাকি? ওয়া আর রহমাত, যত রহমত, যত শান্তি, যত বরকত দুনিয়াবাসীর জন্য, জান্নাতে ঢোকা পর্যন্ত জান্নাতীদের জন্য যা প্রয়োজন সব আমি আপনাকে দিলাম। আসসালামু আলাইকা, আলাইকুম আল্লাহ বলেন নাই, বলেছেন আসসালামু আলাইকা, আপনাকে দিলাম। এই আপনিটা কে? একটু জোরে বলবেন। আখেরি নবীকে দেওয়া হলো। আপনারা অনেকে প্রশ্ন করবেন, যারা বাতিল কোম্পানির মানুষ, তারা মনে মনে ভাববেন যে আল্লাহ যদি নবীকে সব দিয়ে দেয় তা আল্লাহ থাকলো। এরকম চিন্তা করারও মানুষ আছেন, যেহেতু শয়তান সবসময় মানুষের মাথায় ভর করে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আল্লাহর কাছে সৃষ্টির শুরু থেকে কিয়ামত হওয়া পর্যন্ত আবেদন নিবেদন করতেই থাকেন, চাইতেই থাকেন, চাইতেই থাকেন, যেহেতু আল্লাহ বলেছেন যে আমার কাছে চাই, আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে দান করি, আর যে চাই না তার উপরে আমি রাগ করি। এই যে কথা, এই জন্য সকল পুরুষ মহিলা যিনি ইনসান, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত ঘটা পর্যন্ত চাইতেই থাকলো, চাইতেই থাকলো। আল্লাহ বলেন সকল চাহিদা আমি মিটিয়ে দিতে পারি, এট এ টাইমে দেব না,
কার মধ্যে কি রোগ আছে ও রোগ আমি জানি, যখন যেটা দেওয়ার দরকার সেটা দেব, না হলেও আমি ওই চাওয়াটা আমি কমপ্লিট রেখে দিব রিজার্ভ করে, কিয়ামতের দিন পাহাড় পাহাড় নেক আমল দিয়া তাকে জান্নাতি বানায়া দেব। কোন চাহিদা মিস করা হয় না, সকল চাহিদা আমার আল্লাহ রিজার্ভ করে রাখেন। এই মুহূর্তে চাচ্ছ, চাওয়াটা যদি গ্রহণযোগ্য হয় দিয়ে দেন, না হলে এর চাইতে বেশি চাহিদা তোমার যেটা আছে তোমার জন্য দরকার সেইটা আল্লাহ দিয়ে দেন। বান্দা বুঝতে পারেন না, চাইলাম একটা পাইলাম একটা, কিন্তু যেটা পাইলেন সেটাই দরকার ছিল, যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য ইমানের ক্ষতিকারক ছিল, এই জন্য আল্লাহ পাক ওইটা রিজার্ভ করে রেখে দিলেন, ওই চাহিদা কিয়ামতের দিন তিনি পূরণ করে দেবেন। কিন্তু আমি হাদিস শরীফ বলতেছিলাম, সকল চাহিদা যদি আল্লাহ মিটিয়ে দেন, সমস্ত জিন ইনসানের সকল চাহিদা সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত সকল চাহিদাগুলি যদি আল্লাহ মিটিয়ে দেন, সকল মিটিয়ে দেওয়া চাহিদাগুলো যদি একত্রিত করা হয়, কি পরিমাণ সম্পদ তারা পাবে, জান্নাতের ফয়সালা পর্যন্ত কি পরিমাণ সম্পদ তারা আল্লাহ থেকে পাবে। বিশাল সমুদ্র বক্ষ, ওই সমুদ্র বক্ষের ভিতরে আমার সোনামণি মা বোনদের হাতের সুই যেগুলি দিয়ে তারা কাপড় সেলাই করেন, এই সোনামুখী একটি সুই যদি সমুদ্র বক্ষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরে উঠানো হয়, ওই সোনামুখী সুয়ের মাথায় যতটুকু পানি চিকচিক করবে, ওই পরিমাণ সম্পদ গোটা দুনিয়াবাসী জান্নাত সহ পেয়ে গেছে। বাকি সমুদ্র বক্ষ আমার আল্লাহর কুদরতের আওতাভুক্ত। আল্লাহর খালি হয় মানুষ ভেংসি কারকে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহর কাছে খালি হইয়া, কত রকমের শয়তানি চলছে। আরে খাজাক যদি দুনিয়ার সব আমার আল্লাহ দেন, তবু খালি হবে না মালিকের। আমরা সেই মালিকের গোলাম নই যেই মালিকের কমে যায়। মালিকের কমে, আপনি একটা ম্যাথমেটিক্সের উপরে মাস্টার্স মানুষ, অথবা ফিজিক্সের উপরে, কেমিস্ট্রির উপরে, অথবা ইংলিশের উপরে, যেটার উপরে আপনি মাস্টার্স, আপনি সারা জীবন ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, গণিত পড়াচ্ছেন, অ্যালজাবরা পড়াচ্ছেন, বিভিন্ন আপনার সায়েন্সের, স্বাভাবিকভাবে পিওর সায়েন্সের যত রকমের গণিত সহ যত রকমের অঙ্ক আছে সব আপনি শিখাচ্ছেন। আপনার জীবনে আপনি 5 লাখ ছেলে মেয়েকে শিখালেন, মাশাআল্লাহ, শেখানোর পর আপনার সব কয়টা কমে যায় না বাড়ে? কেন? এটা তো আল্লাহ আপনার নয়, এটা আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ দিলেন আপনাকে, সেইটাই কমতেছে না, যত দিচ্ছেন তত বাড়ছে। আর মালিক সৃষ্টি করেন সম্পদ, তার কমে যায়। কি চিন্তা মানুষের ভিতরে ঢোকে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আজকে কি বলা হচ্ছে। আল্লাহ আমাদের বুঝদান করুন। তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত যত রহমত শান্তি বরকত সব আমার আল্লাহ পাক দান করেছেন। আর এই দান করার সম্পদ আমার নবী কাকে দিবেন? আত্তাহিয়াতুই পড়েন, আসসালামু আলাইনা। আমি আখেরি নবীর সাথে যাদের ভালোবাসার সম্পর্ক, আলাইনা, ও আল্লাহ আপনি আমাকে যা দিলেন, আসসালামু আলাইনা, আমি আখেরি নবীর সাথে যাদের মহব্বতের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ওই মানুষগুলোকে আমি আল্লাহর দেওয়া সালাম রহমত বরকত গুলি বন্টন করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আল্লাহ এবং নবীকে মহব্বত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর মহব্বতের ইমানের সাথে যারা নেক আমল করে, ওই নেককারদেরকে আমি আল্লাহর নবী আল্লাহর দেওয়া রহমত শান্তি বরকত বন্টন করি। তাহলে নবীজি বন্টন করেন, ঠিক আছে তো? না এটা ভুল হলো আবার? আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما
القاسم والله يؤتي আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়া যিনি হলেন কাতেবে ওহী, সুবহানাল্লাহ বলেন, ওহীর লেখক, কাতেবে ওহী, আমার নবীজির সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন বুখারী শরীফের হাদিস। হুজুর বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা, যাকে আমার আল্লাহ পাক মঙ্গল দিতে চান, শান্তি দিতে চান, বরকত দিতে চান, রহমত দিতে চান, হেদায়েত দিতে চান, জান্নাত দিতে চান, তাদেরকে আল্লাহ পাক ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের সঠিক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের সঠিক ইসলামের জ্ঞান, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের জ্ঞান আমার আল্লাহ তাকে দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ রব্বুল আলামিন সকল সম্পদ আমাকে দান করেন, আর আমি নিজের হাতে তা বন্টন করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ। বন্ধুগণ, দুনিয়াবাসীর জন্য যত রহমত, শান্তি, বরকত, খায়ের বরকত, খয়রুন কাসির যা দরকার গো বন্ধু, আ'তাইনা, আমি দান করলাম, কা আপনাকে, আপনাকে দান করলাম, আপনাকে হাদিয়া করলাম। আজকে নবীকে আউট করে দিয়া আল্লাহ মানতে চান, নবীকে আউট করে দিয়া, নবী বড় ভাই বলিয়া, নবীকে মাটির মানুষ বলিয়া, নবীকে আমাদের মতো বলিয়া, কি কোন নবীর দরুদ সালাম দুয়ার বিরুদ্ধাচরণ করিয়া আপনি আল্লাহকে পেতে চান, কোরআন মানতে চান, আমার মালিক বলে আমাকে পাইবি কোথায়? আমাকে পাইতে যে রহমত নাজিল হতে হয়, ওই রহমত আমার নবীকে বানাইছি। নবীকে পাইতে হলে যে রহমতের দরকার, নবীকে পাইতে, আল্লাহকে পাইতে হলে যে বরকতের দরকার, আল্লাহকে পাইতে গেলে যে রহমতের দরকার, ওই রহমত বরকত আমার নবীকে আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন আমাকে পাইবে কোথায়? আমার রমজান মাসে রোজা কবুল হওয়ার জন্য প্রথম রহমতের দরকার, ও রহমতের নবী তো আমার নবী, সুবহানাল্লাহ। রমজানের রোজা কবুল করে পেতে হলে রহমতের নবীর দরকার। রহমতের নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর রহমতের নবীর হবে মহব্বত। ইবাদত কার? বান্দা ইবাদত করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর নবীকে মহব্বত করার জন্য।